ইউরোপীয় ইউনিয়নের নতুন এন্ট্রি এক্সিট সিস্টেম 10 এপ্রিল থেকে পুরোপুরি চালু হওয়ার কথা ছিল। এই ব্যবস্থার আওতায় সেঙ্গেন ভ্রমণ অঞ্চলের বাইরে থেকে আসা যে কোনো ব্যক্তিকে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে প্রবেশের সময় মুখের স্ক্যান এবং আঙুলের ছাপ সহ বায়োমেট্রিক তথ্য নিবন্ধন করতে হবে। এটি অক্টোবর থেকে ধীরে ধীরে চালু করা হয়েছে, তবে সিস্টেমের কিছু অংশ এখনও পুরোপুরি প্রস্তুত নয়। ভ্রমণকারীরা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যস্ত সময়ে ইউরোপে বিমান থেকে নামার পর পাসপোর্ট নিয়ন্ত্রণ পার হতে তাদের 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এর জন্য দায়ী নতুন ইউরোপীয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা। সেঙ্গেন অঞ্চলে প্রবেশকারী নন ইউরোপিয়ান ভ্রমণকারীদের এ ধরনের টার্মিনাল ব্যবহার করে নিবন্ধন করতে হয়। উল্লেখ্য, ব্রেক্সিট কার্যকর হওয়ার পর থেকে ব্রিটিশ নাগরিকেরাও নন ইউরোপিয়ান হিসেবে গণ্য। এসব ভ্রমণকারীদের আঙুলের ছাপ ও মুখের স্ক্যান সহ বায়োমেট্রিক তথ্য দিতে হয়। এন্ট্রি এক্সিট সিস্টেমটি 10 এপ্রিল থেকে পুরোপুরি চালু হওয়ার কথা থাকলেও সবাই এখনও প্রস্তুত নয়। বাস্তবে একাধিক আইটি ত্রুটি, বিভিন্ন সমস্যা এবং কিছু গন্তব্যে দীর্ঘ লাইনের ঘটনা দেখা যাচ্ছে। এমনকি কিছু বিমানবন্দরকে সম্পূর্ণভাবে কিয়স্ক ব্যবহার বন্ধ করে দিতে হয়েছে, কারণ যাত্রীরা ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেছেন। The reality is, through that period, we've seen multiple IT failures, multiple issues, queues in some of the destinations, and in fact, we've also seen some airports having to completely switch off the use of the kiosk because the queues have been, passengers have waited for hours and hours in queues. ব্রিটেনে এই সিস্টেমটি ডোভার থেকে ফেরিতে ওঠার আগে এবং ফোকস্টনের ইউরোটানেলে যাত্রীদের ব্যবহারের জন্য নির্ধারিত। নতুন ঝকঝকে মেশিনগুলো প্রস্তুত থাকলেও ফ্রান্সের কম্পিউটার নেটওয়ার্ক এখনও প্রস্তুত নয়। ফলে কোচ যাত্রী ও লরি চালকদের বায়োমেট্রিক তথ্য নিবন্ধন করতে হলেও ব্যক্তিগত গাড়ির যাত্রীদের এখনও তা করতে হচ্ছে না। লন্ডনের ইউরোস্টার টার্মিনালেও একই অবস্থা। সেখানে যাত্রীরা এখনও নতুন সিস্টেম ছাড়াই পাসপোর্ট নিয়ন্ত্রণ পার হচ্ছেন। তবে ইউরোপের অন্যান্য প্রবেশপথে এই পরিবর্তনের প্রভাব ইতোমধ্যেই বড় আকারে দেখা যাচ্ছে। ব্যস্ত সময়ে ভয়াবহ যানজট এড়াতে এখন পর্যন্ত নতুন পাসপোর্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারছে ইউরোপীয় দেশগুলো, কিন্তু ভবিষ্যতে তা আর সম্ভব হবে না। এয়ারলাইন ও বিমানবন্দরগুলো সতর্ক করেছে, এভাবে চলতে থাকলে গ্রীষ্মকালে আরও গুরুতর বিলম্ব হতে পারে। এর অর্থ হলো, ছুটিতে ইউরোপে যাওয়া ব্রিটিশদের সমুদ্র সৈকতে যাওয়ার আগেই বিমানবন্দরের পাসপোর্ট নিয়ন্ত্রণ সিস্টেমে গরম ও অস্বস্তিকর দীর্ঘ অপেক্ষার মুখোমুখি হতে পারে।